আজকে আপনারা ভাবছেন জন্মাষ্টমীতে তালের বড়া করবেন, তো এইভাবে সুন্দর পারফেক্ট তালের বড়া করার জন্য আজকের রেসিপিটা আপনাদের জন্য। তো স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করো, তোমরা দেখতে পাবে খুব অল্প উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে তালের বড়া তৈরি করা। আজকে জন্মাষ্টমী স্পেশালে এই তালের বড়া। তো আমি একটা মাঝারি সাইজের তাল নিয়ে নিয়েছি, বেশ নরম দেখে, কালো তাল। আর এই দেখুন, আমি তালটা পরিষ্কার করে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি এটাকে ঘষে তালের কাঁধগুলো বার করে নেব। তো এইদিকে আমি কিছুটা গোবিন্দভোগ চালও ভিজিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। তালের বড়ার মধ্যে গোবিন্দভোগ চালের পাউডার যদি দেওয়া যায় তাহলে খুব সফট এবং খুব সুস্বাদু হয় এবং আলাদা একটা বাসনা বেরোয়। তো দেখুন, তালের কাঁধটা আমি সুন্দর এইভাবে বার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি। চিনিটা দিয়ে বেশ আমি 1 ঘন্টা মতো রেখে দেবো, যাতে চিনিটা পুরো গলে যাবে। তো 1 থেকে 2 ঘন্টা পর আমি আবার ফিরে আসলাম। তো চিনিটা আমার পুরো গলে গেছে। এবার আমি এক এক করে সব কিছু উপকরণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ, গোবিন্দভোগ চালের পাউডার, আমি গোবিন্দভোগ চালের পাউডারটা একটু বেশি পরিমাণে দেবো। এবার দিয়ে দিচ্ছি আমি আটা। এইগুলো দিলে তালের বড়াটা খুব সুন্দর নরম হয়, একদম শক্ত হবে না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। তো এই 3টে উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। অনেকে সুজি দাও, আবার অনেকে চালের গুঁড়ো দিতে পারো, তবে এই 3টে উপকরণ দিলে তালের বড়াটা একদম সফট, খেতে খুব ভালো হবে। এবার আমি দিয়ে দেবো একটু পাউডার দুধ। এই পাউডার দুধ দেওয়ার ফলে এর স্বাদ আরেকটু বেড়ে যাবে। আপনারা কখনো দিয়ে না থাকলে একবার দিয়ে খাবেন, দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে। তো এটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই তালের বড়াটা ততক্ষণ ফিটাতে হবে যতক্ষণ একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়ে যায়। তো এদিকে আমি পাশে তেল বসিয়ে দিয়েছি। তো এবার আমি বড়াগুলো শুরু করে দেব। তো এরকম যে যেরকম পারবে সে সেরকম শেপে দেবে। কেউ খুব বড় দেয়, কেউ মাঝারি দেয়, কেউ একদম ছোট ছোট দেয়। যার যেমনি শেপ পছন্দ সে সেই শেপই দেবে। তো এইভাবে ওলট পালট করে ভাজতে থাকবো। আমি একদিকটা একটু হালকাভাবে ভেজে নিই, তারপরে পাল্টে দিয়ে আর একবার ভেজে নিই ভালো করে। তো এই জন্মাষ্টমীতে আপনাদের বাড়িতে হচ্ছে তো তালের বড়া। তো খুব সুন্দর কালার এসেছে। এখানে আপনারা কীরকম দেখছেন বুঝতে পারছি না, কিন্তু এটা খুব সুন্দর একটা কালার এসছে। আমি খুব গাঢ় লালচেও করি না, আবার খুব হালকাও রাখি না। এইরকমভাবে ভাজলে তালের বড়াগুলো দেখতে সুন্দর লাগে আর খেতেও খুব ভালো হয়। তো এবার আমি বাকি তালের বড়াগুলো এইভাবে ভেজে নেব। আমরা তো ছোট থেকে বড় সবাই তালের বড়া নিশ্চয়ই পছন্দ করি। তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর এতক্ষণে যারা এখনও পর্যন্ত একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর আমার এই তালের বড়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট পেলে আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যায়। এইভাবে অবশ্যই আবার আপনারা একবার তালের বড়া বানিয়ে খাবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। খুব অল্প উপকরণ দিয়ে এই তালের বড়া। অনেকে অনেক কিছু উপকরণ দেয়, নারকেলও দিতে পারি, কিন্তু আজকে আমি নারকেলটা দিইনি।
তো এইভাবে আমার তালের বড়াগুলো সব ভাজা হয়ে গেল। তো কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন আমার এইটি তালের বড়াটি কেমন লাগলো, আর লাইক দিতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন কত মজাদার আর সুন্দর হয়েছে তালের বড়াগুলো। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।